সরকার কোনো কিছু সিগনেচারি হয় বা সিগনেচার করে ফেলে তখন অনেক কিছু ইন্টারন্যাশনাল আইন হওয়ার পরে কিন্তু বাংলাদেশকে সেটা অ্যাকসেপ্ট করতে হয় বা ওই আইনের পথে যেতে হয়। আমরা এমনই ক্ষুদ্র লেভেলে আমরা হয়তো ওই খবরটা একটু রাখি কতজন লোক এই পেশায় জড়িত যে এটার সাথে ধরেন উৎপাদন, তৈরি করা, বিপণন করা এই পুরো তামাক সিস্টেমের সাথে জড়িত আছে। আমরা কিন্তু জানি না, না জেনেই বলছি বন্ধ করে তারপরে তাদের কি হবে, তাদের কি কি আমি আপনি আমাদের বেতন শেয়ার করে বাঁচাবো প্রশ্ন করেন। এরকম অনেক বিষয় আছে যেটা এই ক্ষুদ্র লেভেলে আমরা বলতে পারবো না, কিন্তু আমরা কি আমরা নাগরিক হিসেবে আমরা কিন্তু জানি যেটা ভালো এটা মন্দ। এই ভালো মন্দ যখন আমি ক্লিয়ার, আমার কাছে আমি ক্লিয়ার, আমি নিজে সেটা পালন করব। আমার সন্তান এবং ফ্যামিলি মেম্বার্স যারা আছেন বা পরিচিত আছে তাদেরকে সচেতন করব। আর আপনারা যারা প্রতিষ্ঠানে আছেন প্রতিষ্ঠানে আপনার লোককে সচেতন করবেন, দেখেন হবে কিনা। কারণ আমার দায়িত্বটা পালন করা এখানে আমি মনে করি সবচেয়ে বড় দায়িত্ব। এই জন্যই সরকার কিন্তু এত টাকা খরচ করে, এত আয়োজন করে, এত অ্যাডভার্টাইজিং করে এটা বন্ধ করতে যাচ্ছে। তার মানে আমাদের সবাইকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। তো অনেক সিরিয়াস কথা বললাম। আরেকটা কথা আমি একটু অন্যভাবে বলবো, যার যা বুঝার বুঝে দিবেন। সেটা হচ্ছে গল্পটা এটার সাথে মিলালে মিলবে, না মিলালে ভালো কথা, মিলাবেন না, কিন্তু গল্পটা শুনলে আপনার মানে চিন্তার খোরাকটা বৃদ্ধি পাবে। সেটা হচ্ছে চোর নিয়ে গল্প লেখার কথা বলা হয়েছে, অনেকে দেখেছেন ফেসবুকে, আমিও দেখেছি। একটা ছেলে লিখেছে, চোর না থাকলে ঘর তালা দিতে হতো না, তালা দিতে না হলে তালা উৎপাদন হতো না, বা চোর না থাকলে নৈশ প্রহরী বা গার্ড লাগতো না, গার্ড না লাগলে গার্ড নামক একটা মানে পদ সৃষ্টি হতো না, চোর না থাকলে পুলিশ লাগতো না, পুলিশ না থাকলে একটা পুলিশ বাহিনী তৈরি হতো না, আবার সেই চোর যদি না থাকতো প্রশাসনের বিচারের বিষয় থাকতো না, তাহলে ম্যাজিস্ট্রেট বা প্রশাসনের দরকার ছিল না। চোর না থাকলে দেখেন কিছুই হচ্ছে না। এই জন্য এই সিস্টেম থেকে আমাদের বের হতে হবে, ভালো মন্দর প্রভেদটা আমাদের জানতে হবে, আর সবসময় চিন্তা করতে হবে যে কেন এটা পারছি না বা কেন এটা ব্যর্থ হচ্ছি। সরকারকে দোষ সবসময় দিলে হবে না, কারণ সরকারের সাথে আমি একটা ক্ষুদ্র একটা পার্ট সরকারের। তা আমরা ছোট্ট ছোট্ট পার্ট, লেগো দিয়ে বাচ্চারা খেলে, প্রত্যেকটা লেগোর ইন্ডিভিজুয়াল কিন্তু ভূমিকা আছে। একটা আপনি টান দিয়ে খুলে ফেলেন, পুরো জিনিসটা ধপাস করে ভেঙে পড়ে যায়। তা আমরা ওরকম সরকারের বা বাংলাদেশের ছোট্ট ক্ষুদ্র একটা লেগো, আমি আশা করব আমার লেগোটা যেন ফার্মলি ওখানে লেগে থাকে, সেই চেষ্টা করাটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আশা করব এই সেমিনারের পরে আপনার দায়িত্বটা আপনি 100-এ পালন করেন, তাহলেই মনে হয় সুন্দর একটা বাংলাদেশ আমরা পারবো। আর এই সেমিনার প্রতি বছর হয়তো আমাদের এইভাবে পালন করতে হবে। ধন্যবাদ সবাইকে।